আমাদের মোল্লা মিডিয়া নামে আমাদের একজন ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ উনি মাহফিলটাকে রেকর্ড করছেন। এই আলোচনাটা হয়তো আমার ভাইয়ের মোল্লা মিডিয়ায় পাবে নাকি, ওনার এটাকে সাবস্ক্রাইব করবেন। মোল্লা মিডিয়া, আপনার অফিস কোথায়? বাগলি বাজার, চিনেন তো নাকি? বাগলি বাজার গেলে ভাইয়ের অফিসে দেখা করে আসবেন, ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ওনার এই দাওয়াতি কাজটা, এটাও দাওয়াতি কাজ হবে। কারণ আমি যা বলছি কালকে রাতে হয়তো আমি এটা আর বলতে পারবো, কিন্তু রেকর্ডের কপিটা থেকে এই আমল নামাটা এইভাবে আল্লাহ আপনাকে আমাকে একদিন দেখাবে। এখানে যেমন রেকর্ড হচ্ছে আজকে রাতে, আল্লাহও রেকর্ড করেছেন, এটা একদিন তিনি। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরছেন, দেখে এক মহিলা বাচ্চারা কান্নাকাটা করছে, আর তিনি চুলার পাশে হাড়ির ভিতরে পানি নাড়তেছেন, অথবা পানির ভিতরে পাথর দিয়ে দিয়ে নাড়তেছেন। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ ধরে গেলেন পাশে, যে বলছে, মা আপনি কি রান্না করছেন, আপনার বাচ্চারা কান্নাকাটা করছে। তো খুব রাগান্বিত হয়ে বললেন, আর বলবেন না, আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত, কিন্তু দেওয়ার মতো ঘরে কোনো খাবার, তাই আমি মিথ্যা অভিনয় করছি, পানি নাড়তেছি, পানির ভিতরে পাথর দিয়ে রান্নার অভিনয় করতেছি। ওরা হয়তো ভাববে মা রান্না করছে, আমরা খাবো রান্না হলে, ওরা কান্না করতে করতে ঘুমিয়ে যাবে, এই জন্য আমি রান্নার অভিনয়। সেদিন ওমর দৌড় লাগালেন, বাইতুল মালের কাছাকাছি চলে গেলেন। বাইতুল মালের যিনি কোষাধ্যক্ষ ছিলেন, বাইতুল মালের যিনি মুহাফেজ রক্ষণাবেক্ষণকারী ছিলেন, তাকে ডাক দিলেন। বাইতুল মালের মুহাফেজ, গোডাউনের চাবি কোথায়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মধ্যরাতে কেন চাবি তালাশ করছেন? আমিরুল মুমিনিন, সময় কম, চাবিটা নিয়ে আসো, গোডাউনটা খোলো। গোডাউন খোলার পরে আমিরুল মুমিনিন বলে, আমার পিঠে এক বস্তা ময়দা চাপিয়ে দাও। আমিরুল মুমিনিন, আপনি এটা কি বলেন? বলেন কোথায় পৌঁছে দিতে হবে, আমি পিঠে করে নিয়ে যাব। আমিরুল মুমিনিন বললেন, না, এ দায়িত্ব আমার, সুতরাং আমার পিঠে এক বস্তা ময়দা আটা চাপিয়ে দাও। বাইতুল মালের মুহাফেজ ভয়ে কম্পিত। আমিরুল মুমিনিন বলেন, কি এত চাকর বাকর নকর থাকতে, এত পাইক পিয়াদা আমির ওমরা থাকতে তিনি কেন এই পাগলামি করেন? তিনি বুঝতে পারেন না, কিন্তু ওমরের অর্ডার তো তাকে ফলো করতে হবে। ওমর বড় কঠিন মানুষ। পিঠের ভিতরে খাবারের বস্তা নিয়ে তিনি দৌড়াচ্ছেন ঊর্ধ্বশ্বাস। ক্ষুধার্ত পরিবারের কাছে যে বস্তাটা রেখে বললেন, মা গো প্লিজ টেক ইট, মা এই খাবারটা নিয়ে রান্না করুন গো মা। মা আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার এই অসহায় পরিবারের খবর সময় মতো দিতে পারিনি গো মা। মা আমি সেই হতভাগা শাসক ওমর ইবনুল খাত্তাব, মা গো সেদিন কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে মা আপনি আমাকে দায়িত্বে অবহেলার কারণে আমার নামে মামলা দিয়েন না। রাতের বেলা ঘুরতে চান, রাত শেষ হয়ে গেছে, প্রায় সুবহে সাদেক আগত প্রায়। মা মেয়েকে বলে, দুধে পানি মিশাও না কেন, রাত তো শেষ হয়ে গেল। মেয়ে ডাক দিয়ে বলে, মা গো দুধে আমি পানি মিশাতে পারবো না, এই অনৈতিক হারাম কাজ আমার দ্বারা হবে না, কারণ খলিফা ওমর দুধে পানি মিশাতে নিষেধ করেছে। মা ধমক দিয়ে বলে, পাগলামি করো, ওমর কি জেগে আছে নাকি? ওমর তো ঘুমিয়ে গেছে। না আমি পারবো না, কাজ আমি করতে পারবো না। খলিফা ওমর কি করলেন? একটা চক দিয়ে, একটা ক্রস চিহ্ন দিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। খেজুর পাতার রাজপ্রাসাদ, কিসের কথা কন আমার ভাইরা? সকালবেলা ফজরের নামাজ পড়ে সৈন্য পাঠিয়ে দিলেন অমুক এলাকায়, যে দেখবে দেওয়ালের উপরে ক্রস চিহ্ন আঁকা আছে, ওই বাড়ির ফ্যামিলি মেম্বার মা এবং মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে। মা এবং মেয়ে হাজির হলো। খলিফা ওমর ডাক দিয়ে বলো, গো মেয়ে তুমি কেন দুধে পানি মিশাচ্ছিলে না তোমার মা যখন বলছিল? খলিফা, এটা অনৈতিক কাজ, এটা অন্যায় কাজ। আমার মা আমাকে দুধে পানি মিশানোর পরামর্শ দিচ্ছিল বটে, আমি মিশাতে চাচ্ছিলাম না, কারণ এটা অন্যায় কাজ। খলিফা ওমর বলো, গো মেয়ে তুমি যদি দুধে পানি মিশাতে কে দেখতো? আমি ওমর তো তখন রাজপ্রাসাদে ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়ে থাকতাম হয়তোবা। মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা ওমর আপনি যদিও দেখেননি বা দেখবেন না বা দেখতেন না, কিন্তু আপনার সৃষ্টিকর্তার চোখ তো কোনো কিছু দিয়ে বাধা যায় না।
তিনি অবশ্যই অবলোকন করেন বান্দার সকল কর্মকাণ্ড। এই কারণে আল্লাহর ভয়ে আমি দুধে পানি মিশাতে রাজি হইনি। খলিফা ওমর ডেকে বলে, আমার ছেলেরা কে আছো, এই মেয়েটাকে বিয়ে করো। আমি এই মেয়েটার সততার পুরস্কার হিসেবে রাজপ্রাসাদের পুত্রবধূ করে নিতে চাই। এই মেয়েটির ভিতরে যে তাকওয়া, যে আল্লাহর ভয় আমি লক্ষ্য করেছি, এই মেয়েটি আমার রাজপ্রাসাদের জন্য বড় মানানসই। নগদ সততার পুরস্কার হিসেবে তিনি রাজপ্রাসাদের পুত্রবধূ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আবিসিনিয়া থেকে কিছু আতর এসেছে, আতর সুরমা এসেছে, আতর। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফা যদি অনুমতি দেন, এটা তো গরিব মিসকিনের হক, আমি আতরগুলো শিশিতে ঢেলে ঢেলে একটু ডিস্ট্রিবিউশন করে দেই, ডিস্ট্রিবিউটর হিসেবে আমি কি একটু ঢেলে ঢেলে দিতে পারি? আমি কি শিশিতে ঢেলতে পারি? ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম কত ন্যায় ভিত্তিক জীবন ব্যবস্থাকে প্রমোট করে। খলিফা ওমর বলে, না না না, তুমি এই আতর ঢেলতে যেও না। স্ত্রী প্রশ্ন করে, খলিফা এই সামান্য কাজটা করলে সমস্যা কোথায়? খলিফা ওমর বলে, ডার্লিং শোনো, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী শোনো, তুমি যখন একটা শিশি থেকে আরেকটা শিশিতে আতরটা ঢালতে যাবে, তখন তোমার গায়ে লাগবে, হাতে লাগবে, ছিটাফুটা লাগবে। আতর ঢেলতে গেলে তোমার গায়ে লাগতেও পারে। আমি ওমর এটাও বরদাস্ত করবো না, এটা তোমার হক নয়। তোমার গায়ে যে সামান্যটুকু লেগে যাবে, আমি এটাও ভালো চোখে দেখতেছি না, কারণ এটা গরিব মিসকিনের হক। আল্লাহ সুবহানাল্লাহ। খুতবা দিতে দাঁড়িয়ে গেছে, রাখাল ছেড়ে প্রশ্ন করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খুতবা আপনি পরে দেন, আগে বলেন এত বড় লম্বা জামা আপনি কোথায় পেয়েছেন? খলিফা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি অনুমতি দেন, এই প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। খলিফা বললেন, দিয়ে দাও। তখন খলিফার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমার বাবার একটা জামাটা মা আজকে ধুয়ে দিয়েছেন, জামাটা ভিজা, এই কারণে বাবা আমার জামাটা পরে এসেছেন। অথবা আমার বাবার জামা, উনি লম্বা মানুষ, একার কাপড় যা পেয়েছেন সরকারের কাছ থেকে, যে কাপড় দেওয়া হয়েছে ত্রাণের কাপড়, এই কাপড় দিয়ে আমার বাবার পূর্ণাঙ্গ জামা হয় না। এই কারণে আমি আব্দুল্লাহ আমার অংশের কাপড়টা আমার বাবাকে দিয়েছি, দুইজনের কাপড় মিলে একটা জামা হয়েছে। এই শাসক আপনি কোথায় পাবেন? এই কারণে আমরা কথায় কথায় বলি, এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। ভালো হতো না খারাপ হতো? আর যেন বলি, ভালো হতো না খারাপ হতো? আল্লাহ এরকম শাসক আমাদের দান করুক না, আমিন। আর যেন বলি আমিন। খলিফাতুল মুসলিমিন, দ্য ফার্স্ট ক্যালিফ অফ ইসলাম, আওয়ানুল খলিফা বলা হয় যাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী বলছে তোমার ছেলেরা গোশ খেতে চেয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দেখো আমি যা বেতন পাই তা তো তোমার হাতে দেই, তুমি বাজারঘাট করে সংসার চালাও, আমার কাছে তো অতিরিক্ত টাকা থাকে না। মায়ের বোন বাচ্চারা গোশ খেতে চেয়েছে। 1 মাস পরে খাবারের টেবিলে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশ দেখলেন। তো গোশ দেখে বিস্ময় প্রকাশ করে বলছে, গোশ কোথায় পেয়েছো? খলিফার স্ত্রী বলছে, তুমি তো তোমার সন্তানাদির আবদারটা রাখুনি, তো আমি ওই প্রত্যেক দিনের বাজার থেকে কিছু কিছু টাকা কম করে করে বাঁচিয়ে 1 মাস পরে ওই বাঁচানো টাকা দিয়ে, উদ্বৃত্ত টাকা দিয়ে আমি একটু গোশের ব্যবস্থা করে আমার বাচ্চাদেরকে দিয়েছি। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অধিবেশন ডাকলেন, পার্লামেন্ট অধিবেশন ডেকে বললেন, শুনুন, গোশ কিনা যে টাকাটা আমার পরিবার পেয়েছে, এই গোশ কিনা টাকাটা আমার বেতন থেকে কম দেয়া হোক, কারণ আমার পরিবার প্রমাণ করেছে গোশ কিনা এই টাকাটা কম হলেও আমার পরিবার চলবে। সুবহানাল্লাহ।